আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি মজাদার, ছোট বড় সবার খুবই পছন্দ হওয়ার মতো মার্বেল পাউন্ড কেকের রেসিপি শেয়ার করতে আসলাম। এই একটা পাউন্ড কেকের মধ্যে আপনারা চকলেট প্লাস ভ্যানিলা দুইটারই টেস্ট পেয়ে যাবেন। এই কেকটা দেখতেও খুবই সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয়, একদম প্রফেশনাল ভাবে পারফেক্ট মেজারমেন্ট সহ। আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আর খুবই মজাদার ভাবে পারফেক্ট মেজারমেন্টে মার্বেল কেক আজকেই শিখতে পারবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করব আপনাদের খুবই ভালো লাগবে, খুবই উপকারে আসবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অনেক কষ্ট করে মেক করেছি একটু সময় নিয়ে, যেন আপনারা উপকৃত হতে পারেন। তাই প্লিজ, যদি ভালো লাগে, উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও ভিডিওটা দেখতে পারে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য বাটির উপরে একটি চালনি নিয়ে নিব। মার্বেল পাউন্ড কেকের জন্য প্রথমে ময়দা নিচ্ছি 1 কাপ। আবারও ময়দা নিয়েছি 1 কাপ। ময়দাটা ভালো ব্র্যান্ডের প্লাস প্যাকেটের ময়দাটা ব্যবহার করতে হবে। বেকিং পাউডার দিব 2 চা চামচ। প্রথমে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং এর ক্ষেত্রে ভালো মানের প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ, তবে গুঁড়া দুধটা দিলে কেকের টেস্টটা ভালো আসে। আবারও আরেক টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। লবণ দিচ্ছি 1 চিমটি। লবণটা দিলে টেস্টের জন্য মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। ভ্যানিলা পাউডার দিয়েছিলাম 1 চা চামচ। ভ্যানিলা পাউডারটা দেওয়ার সময় কেন জানি আমার ভিডিওর ফুটেজটা রেকর্ড হয়নি, তাই স্কিপ হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চেক করে নিবেন। একটি হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ডেকে একটা সাইডে রেখে দিব। শুকনো একটি মিক্সিং বলে ডিম নিয়েছি 4টি। রুম টেম্পারেচারের ডিমটা ব্যবহার করবেন। ফ্রিজের ডিমটা ব্যবহার করলে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। ডিমগুলো নরমালে আসার পর তারপর ব্যবহার করবেন। ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের কুসুমগুলো অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ বিট করার পর চিনি দিচ্ছি 1 কাপ। পাউন্ড কেকের ক্ষেত্রে চাইলে আপনারা চিনিটা একবারেও অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি চিনিটা 2 বারে অ্যাড করে নিব, কারণ চিনিটা মেল্ট হতে একটু সময় লাগে তাই। আর আজকে আমি 1 পাউন্ড ওজনের 2টা কেক তৈরি করব। তার মানে 2 পাউন্ড কেক তৈরি করার জন্য সকল উপকরণ এখানে ডাবল নিয়েছি। আপনারা যদি 1 পাউন্ড ওজনের কেক তৈরি করতে চান তাহলে সকল উপকরণ এখানে হাফ করে নেবেন, তাহলেই হবে। দ্বিতীয়বারের জন্য আবারও চিনিটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে সময়টা একটু তুলনামূলকভাবে বেশিই লাগবে। যেহেতু এটা স্পঞ্জ কেক না, এটা পাউন্ড কেক, যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে দেখে নিচ্ছি চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়েছে কিনা। তেল দিচ্ছি 3-4 কাপ। আপনারা তেলের পরিবর্তে সমপরিমাণে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা অ্যাড করার পর আবারও অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিব। রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চেক করে নিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার বিট করা হয়ে গেছে। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নিব। আর এই শুকনো উপকরণগুলো আমি বিটারের কাঁটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলার দিয়েও এই কাজটা করে নিতে পারেন, অথবা বিটারের স্পিড লো রেখে বিটার দিয়ে বিট করেও এই শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে পারেন। আর যেহেতু এটা পাউন্ড কেক, এটা স্পঞ্জ কেক না, তাই ডিমের ব্যাটার নষ্ট হওয়ার কোনো ভয় নেই। দ্বিতীয়বারের জন্য আবারও শুকনো উপকরণগুলো অ্যাড করে আবারও সেম প্রসেসে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সাথে একবারেও অ্যাড করে নিতে পারেন, তবে আমি 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সাথে মিক্স করে থাকি। এতে করে আমার মনে হয় খুব দ্রুত শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সাথে মিক্স হয়ে যায়। ডিমের ব্যাটারটা আমার কিছুটা ঘন মনে হয়েছে, তাই 1/4 কাপের মতো তরল দুধ অ্যাড করে নিয়েছি। স্কিনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। অপর একটা বাটি নিয়েছি কিছুটা ব্যাটার বাটিতে নেওয়ার জন্য। পরিমাণ মতো কিছুটা ব্যাটার অপর একটা বাটিতে নিচ্ছি। ব্যাটারের পরিমাণটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিচেন স্কেল দিয়ে 2টা বাটির ব্যাটারগুলো সমানভাবে মেপে নিবেন, তাহলেই হয়ে যাবে। বাটির উপরে একটা চালনি নিয়েছি কোকো পাউডার গুলো চেলে নেওয়ার জন্য। প্রথমে 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে আবারও আরেক টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি। আর এই কোকো পাউডারটা ছিল মালয়েশিয়ান কোকো পাউডার। চালনি দিয়ে কোকো পাউডার গুলো চেলে নেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড উইক্স দিয়ে কোকো পাউডার গুলো ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চকলেট প্লাস ভ্যানিলা 2টা ফ্লেভারের ব্যাটার গুলো কেমন হয়েছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। পাউন্ড কেকের ব্যাটারের ঘনত্বটা কিছুটা পাতলা থাকবে।
8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। আগে থেকে মোল্ডে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি। ছোট মোল্ডটা ছিল 6 ইঞ্চি। সেম ভাবে এই মোল্ডেও তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি। বড় মোল্ডে প্রথমে হাফ কাপের মতো চকলেট ব্যাটার গুলো দিচ্ছি। মোল্ডটা ধরে ব্যাটার গুলো মোল্ডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছোট মোল্ডে হাফ কাপের মতো চকলেট ব্যাটার গুলো দিচ্ছি। হাফ কাপের মতো ভ্যানিলা কেকের ব্যাটার নিয়েছি। চকলেট কেকের ব্যাটারের উপরে ভ্যানিলা কেকের ব্যাটার দিয়েছি। ভ্যানিলা কেকের ব্যাটারের উপরে আবারও চকলেট কেকের ব্যাটার দিচ্ছি। আবারও চকলেট কেকের ব্যাটারের উপরে ভ্যানিলা কেকের ব্যাটার দিচ্ছি। সেম প্রসেসে বাকি ব্যাটার গুলো 2টা মোল্ডে ঢেলে নিয়েছি। স্ক্রিনে হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন 2টা ফ্লেভারের ব্যাটার কিভাবে মোল্ডে দিয়েছি। মোল্ডে ব্যাটার গুলো ডালার পর মোল্ডটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। কেকগুলো আমি ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে কেকগুলো চুলায়ও বেক করে নিতে পারেন। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন ওভেনে থাকা অবস্থায় আমার কেকগুলো কতটা সুন্দর প্লাস কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আপনারা যদি এইরকম পারফেক্ট একটা কেক তৈরি করতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বাসায়ও তৈরি করবেন। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারাও এইরকম একটা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আর আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওভেন থেকে কেকগুলো বের করে নিয়েছি। কেকগুলো ওভেন থেকে বের করার পর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে কেকগুলো রেখে দিবেন ততক্ষণ না পর্যন্ত কেকগুলো ভালোভাবে ঠান্ডা হয়েছে। কেকগুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখলে কেকের সফটনেসটা বজায় থাকে। স্কিনে হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন কেকের আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। কেকগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কেকগুলো স্লাইস করে নিয়েছি। অলরেডি যারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়েছেন প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ডস সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা যদি আমার ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হতে পারেন যদি মনে করেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখলে আপনাদের কাজে আসবে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। এতে করে আমার কাজের উৎসাহটা আরো বেশি বেড়ে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।